কিন্তু ইসলামী শরীয়তে কোরআন এবং হাদিসের কোথাও আমাদেরকে এটা বলা হয়নি যে মানুষ মারা গেলে ওই মৃত মানুষের জন্য খতমের কোনো অ্যারেঞ্জ করতে হবে। সেটা কোরআন খতম হোক, খতমে জালালি খতম হোক, কালিমা খতম হোক, সোয়াল আকবার হোক, আর যাই হোক না কেন, যত রকমের খতম আছে, কোন প্রকার খতম, মানুষ মারা গেলে কোন প্রকার খতম পড়ানো, এর কোন কালচার সিস্টেম, এর কোন পদ্ধতি বিধান ইসলামী শরীয়তে নাই। প্রিয় ভাইয়েরা, এ বিষয়ে বিশুদ্ধ তো দূরের কথা, কোন জাল জয়ীফ হাদিসও নাই। নবী আলাইহিস সালাম বলেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলের দুয়ার কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, তিনটা আমলের দুয়ার খোলা থাকে। এক হলো, তিনি যদি কাউকে কোনো ইলম শিখায় যান, তাহলে সেই ইলম অনুযায়ী সে আমল করলে তিনি এটা সওয়াব পেতে থাকেন। আরেকটা হলো, তিনি যদি কোনো সদকায়ে জারিয়া রেখে যান, কোনো দান করে যান, যে দানের উপকারিতা চলতেছে, টিউবওয়েল করে দিলে মানুষ পানি খাচ্ছে, তাহলে তার উপকার তিনি কবরে বসে পেতে থাকেন। 3 নম্বর হলো, তার যদি কোনো কি থাকে, নেক সন্তান থাকে, যে নেক সন্তান তার জন্য দোয়া করে তার মৃত্যুর পরে, তো ওই দোয়ার কারণেও তিনি উপকারিতা পেতে থাকেন। এই তিনটা ছাড়া এই খতম টতম আর কোনো কিছু এর ভিতরে নাই। নবী আলাইহিস সালাম স্পষ্ট বলেছেন, মারা গেলে তার অ্যাকাউন্ট ক্লোজ।